সাথে এই হিজাবটা মানে নামিয়েছি, শিওর না যে পরে যাব কিনা। এটা হচ্ছে কমফোর্টেবল, আর আজকে বাহিরে অনেক বেশি গরম। তো যাচ্ছি হচ্ছে আমার দাদুর বাসাতে। যে ড্রেসগুলো আছে এগুলো হচ্ছে ড্রয়ে ঢুকাতে হবে, এটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাউস ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। তো ভিডিওটা হচ্ছে খুব সকাল থেকে শুরু করছি, আর খুব সকালে ঘুম থেকে উঠেই আমাদের সবার জন্য হচ্ছে ব্রেকফাস্টে চা আর হচ্ছে পরোটা বানিয়ে নেওয়া হয়েছে। তো আজকে হলো একটা জায়গায় আমরা যাব, আমাদের দেশের বাড়িতে একটা কাজেই আর কি যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই জানাচ্ছি কি কাজে আর কি যাব। ড্রেসটা হচ্ছে নামিয়েছি যাওয়ার জন্য, সাথে এই হিজাবটা মানে নামিয়েছি, শিওর না যে পরে যাব কিনা। আর একটা হিজাবও আছে, সেটা হচ্ছে পরবো। তো দেখি এই ড্রেসটা পরতে পারি কিনা। আর মানে ঘরের অবস্থা হচ্ছে একদমই বেহাল, তারপরে একটু গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করব। যে ড্রেসগুলো আছে এগুলো হচ্ছে ড্রয়ে ঢুকাতে হবে, এটাই হচ্ছে কাজ যাওয়ার আগে। আর এই ড্রেসটা হচ্ছে বের করার কারণ হলো এই ড্রেসটা হচ্ছে কমফোর্টেবল, আর আজকে বাহিরে অনেক বেশি গরম। তো যাচ্ছি হচ্ছে আমার দাদুর বাসাতে। এবার হচ্ছে ঈদের পরে আর যাওয়া হয়নি, আর ড্রেসটা হচ্ছে আমি শুধু ঈদের দিনই পরেছি, আর পরাও হয়নি। তো সব মিলিয়ে হচ্ছে আজকে আর কি পরবো। আর আমি তো ঈদ উপলক্ষে একটা ব্যাগ কিনেছি, আপনারা দেখেছেন। তো এই ব্যাগটাই আর কি নেওয়ার ইচ্ছা আছে। তো এই আর কি রেডি হই। পরবর্তীতে হচ্ছে ওই হিজাবটা খুব একটা বেশি ম্যাচিং মনে হচ্ছিল না, পরে হচ্ছে আমি এই হিজাবটা আর কি পরে গিয়েছিলাম। বেরিয়ে পড়লাম মূল গন্তব্যের উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি সেটা তো বলেই দিলাম, আমাদের দেশের বাড়িতে। আর কেন যাচ্ছি সেটা এখন একটু ক্লিয়ার করি। তো আমাদের দেশের বাড়িতে আজকে হলো আমার বাবা একটা মিলাদের ছোটোখাটো আয়োজন করেছে। মিলাদ বলতে কয়েকজন হুজুর মিলে আর কি একটু দোয়া পড়ানো হবে, আর সমস্ত আত্মীয় স্বজন মিলে একটু খাওয়া দাওয়া হবে। বলতে পারেন ছোটোখাটো একটা মিলাদের মতোই আর কি। তো সব কিছুর পিছনেই একটা কারণ থাকে, এই মিলাদটার পিছনেও একটা কারণ আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর হয়তোবা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, থাম্বনেল আর হচ্ছে ভিডিওর শুরুটা দেখি অনেকেই গেস করতে পেরেছেন যে কেন মিলাদটা পড়ানো হচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে এসে পড়েছি আমাদের দেশের বাড়িতে, আমরা এসে পড়েছি আমাদের দেশের বাড়িতে। তো এসেই হচ্ছে সবার সাথে একটু হাতে হাতে কাজ করছিলাম। তো এগুলো তো আর ভিডিও করা যায় না, আর সবার সামনে ভিডিও করতে একটু অকওয়ার্ড ফিল হয়। একদম হচ্ছে খাওয়া দাওয়ার সময় আর কি ভিডিও করলাম। তো মিলাদের মধ্যে যথারীতি যেরকম খাওয়া দাওয়া থাকে, গরুর মাংস, ভাত, ডাল। তো নর্মালি হচ্ছে মানে মিলাদের ডালটা আমার কাছে খুবই ভালো লাগে, তবে আজকে ডালটা কেন জানি না খুব একটা ভালো লাগেনি। অথবা আমি হয়তো অনেক কাজ করেছি সেজন্য আমার কাছে খুব একটা খেতে ভালো লাগেনি। অনেক কাজ করেছি এটা বললে ভুল হবে, হাতে হাতে যতটুকু করা সম্ভব হয়েছিল। আর অনেক গরমও ছিল, তাই গরমের মধ্যে হচ্ছে খাবার খেতেও হয়তো বা ভালো লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করে আর ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, যেহেতু কারেন্ট ছিল না। তো একটু বের হয়েছিলাম। মাশাল্লাহ আমাদের মানে দেশের বাড়ির পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, বের হলে কিন্তু খুবই ভালো লাগে। অনেক ফুলের গাছ আছে, ফলের গাছ আছে। সামনে হচ্ছে মানে কি বলে, বাড়ির সামনে হচ্ছে এরকম ঘাটলা বানানো আছে। তো এখানে এত সুন্দর বাতাস, আর দুই পাশে হচ্ছে গাছ লাগানো। তো অনেক মানুষ থাকাতে আমি হচ্ছে প্রপারলি ভিডিও করতে পারিনি। ভিডিওতে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুকুর, আর পাশেই হচ্ছে মসজিদ আছে। ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর পুকুরের উপরে কি সুন্দর করে গাছটা মানে ঝুলে আছে, খুবই ভালো লাগছে। ফুলটার নাম আমি জানি না, সবাই আর কি বলছিল এটা নাকি জবা ফুলেরই একটা জাত। এই সাদা জবা ফুলটা দেখে আমার হচ্ছে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একটা ডাল ভেঙে নিয়ে যাই। কিন্তু এটা লাগানোর মানে জন্য পর্যাপ্ত মাটি আমাদের ছাদে নেই।
আর এই গাছটা একদম আমাদের কি বলে বাড়ির সামনে যে মসজিদটা আছে ওইটার পাশেই ছিল। এত ভালো লাগছিল। ইনশাল্লাহ ইন ফিউচারে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আমি। মাসখানেক আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আর সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমাদের বাগান পরিদর্শনে আসছি। আর এসে অনেক বৃষ্টির মধ্যে পড়তে হয়েছিল। আর আপনাদেরকে বলেছিলাম যে সামনে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে বা একটা ছোটোখাটো সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা এইটা যে আলহামদুলিল্লাহ অবশেষে আমার একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। আমাদের নিজের একটা বাড়ি আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল যে আমাদের একটা নিজের বাড়ি হবে। আর সেই বাড়িটা একদম প্রকৃতির মাঝে থাকবে। চারপাশে অনেক সুন্দর প্রকৃতি ঘেরা পরিবেশ থাকবে। বাড়ির পাশে একটা ছোটোখাটো বাগান থাকবে, সামনে অনেকটা জায়গা থাকবে, আর একটা বড় বাড়ি হবে আমাদের। তো যাই হোক, বড় বাড়ি বলতে আমি এখানে খোলামেলা বাড়ি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। তো যাই হোক, আল্লাহ আমার এই স্বপ্নটা পূরণ করেছে। আর এই স্বপ্নের আজকে প্রথম ধাপ পূর্ণ হলো। আমাদের বাড়ির আজকে ভিত ঢালাই হয়েছে। আর সেজন্যই কিন্তু আজকে এই মিলাদের আয়োজন। তো যাই হোক, আমি আমাদের বাগানের একটা ছোটোখাটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। তো একটা পাশে আমাদের বাড়িটা হবে, আর সামনে কিছুটা জায়গা থাকবে। তো ওইখানে আলহামদুলিল্লাহ আমাদের ফুলের বাগান করার ইচ্ছা আছে। আর পাশে ফলের বাগান। তো এই বাগানটা আমার আব্বু আরও অনেক আগেই নিজের হাতে করেছে বলতে পারেন। একদম নিজের হাতে গাছ কেনা, তারপরে নিজে গাছে দাঁড়িয়ে থেকে। আমার বাবা তো আর সবগুলো গাছ নিজে লাগানোর মতো এখন সেই শরীরের অ্যাবিলিটি নেই। তো নিজে একদম কাছে দাঁড়িয়ে থেকে সবগুলো গাছ লাগিয়েছে। গাছ লাগানোর পাশাপাশি গাছের কিছু পরিচর্যাও থাকে। তো আমার বাবা দেখা যেত যে সপ্তাহে 2-3 বার আসা পড়তই গাছের খোঁজ খবর নেওয়ার জন্য, গাছের পরিচর্যার একটা ব্যাপার স্যাপার এগুলো ঠিকঠাক করার জন্য। আর আমার আম্মু একজন টিচার, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার আম্মুর যে স্কুলটা ওইটা আমাদের বাড়ির একদম অপোজিট পাশে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তো বা একটু দেখা যাচ্ছে পেঁপে গাছের ফাঁক দিয়ে। তো একদমই আমাদের বাসাটা এখন যেখানে মাঝখানে রোডটা ক্রস করলেই আমার আম্মুর স্কুল। তো সেই জন্য আমার আম্মুকে প্রতিদিনই এখানে আসা লাগতো। আমার আব্বু যেদিন আসতো আর কি, তো আম্মুর সাথে আর কি চলে আসতো। তো ঘন্টাখানেক এখানে সময় দিয়ে আবার চাঁদপুরে ব্যাক করতো। আর আমাদের বাসা থেকে এই বাসাটা বেশি একটা ডিস্টেন্স না, মাত্র 20 মিনিট টাইম লাগে আর কি। তো দেখা যেত যে দিনে 2-1 বার আসা যাওয়া করলেও খুব একটা প্রবলেম হতো না। আর এটা আমার আম্মুর স্কুলের ভিতরের একটা গাছ। এটা কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া ফুলের গাছ। তো আমাদের যে নতুন বাসাটা ওইখান থেকে গাছটা খুব সুন্দর লাগছিল। তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। আর এই তো আজকের ভিডিওটা আর বড় করছি না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের বাড়ির কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। আজকে আপনাদেরকে বলবো না লাইক দেওয়ার কথা, বলবো না কমেন্ট করার কথা, বলবো না শেয়ার করার কথা, বা এটাও বলবো না যে সাবস্ক্রাইব করুন। আজকে শুধু বলবো যে আমাদের বাড়িটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সুষ্ঠুভাবে কাজটা কমপ্লিট করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাচ্ছি আজকের জন্য আল্লাহ হাফেজ।